যুবক, ওই অবস্থায় সে যুবক ছেলে কিন্তু জানে না এই রিকশাওয়ালাই তার বাবা, কিন্তু বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলছে। যেই মাত্র ছেলে কই চাচা অমুক গ্রামে যাইবেননি, এমনি বাবা মাথাটা নিচের দিকে দিয়া কয় হ বাজার যাইমু। ছেলে কই চাচা ভাড়া কয় টাকা দেওয়ার লাগবো? বাবা মাথাটা তুলে না নিচের দিকে দিয়ে ওই কয় বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম, আজকে আমি তোমার কাছ থেকে ভাড়া নিতাম না। ছেলে কিন্তু কয় না আমি আপনারা ডাবল ভাড়া দিব। বাপে মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিটা ফেলে, কার মনে মনে কল্পনা করে বাজান জীবনে কতদিন বাবায় তোমার রিক্সায় তুললা স্কুলে নিচে আনছি, একদিনও বাবায় ভাড়ার টাকা চাইছি না। আজকে বাবার রিক্সা উঠে বাবারে বুঝি ভাড়া দিতা, বাবা কিছু কয় না, মাথার নিচের দিকে দিয়ে চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে আর কইতেছে বাজান উঠো, ভাড়া লাগতো না। ছেলের রিক্সায় তুই না, রিক্সাওয়ালা মুরব্বী বাবা রিক্সা টাইনা টাইনা যায়, ছেলে পিছনে সিটি বইসা কান্না করে। বাবা টের পাইছে ছেলে কান্না করে, এইবার বাপি বুঝতে পারছে ছেলে কান্দে। বাপি জিজ্ঞেস করি বাজার ওই গ্রামে কেন যাইবা? ছেলে কই গ্রামটা আমার গ্রাম, এই গ্রামে আমার আম্মা আমার আব্বা, আমি অনেক বড় নালায়েক, আমি অনেক বড় নালায়েক, আমি আজকে বছরের পর বছর আমার মার খবর নেই না, বাবার খবর নেই না, আমার বাবা আমার দেখতে গেছে তাও আমি দেখা দেই না। আজকে একজন আল্লাহর ওলির কথা হই না আমার কলিজায় নাড়া মারছে, আমার কলিজা কাইপা উঠছে। আমার জিন্দগির কোন আমল আল্লাহর কাছে কবুল হইতো না, কোনদিন আমি সফলতার মুখ দেখতাম না, আমার সন্তান আমার এমন করতো না, আমার সন্তানও আমার এরকম আদর করতো না, আমার সাথে বেয়াদবি করব, সব বুঝিলাইছি আমি, ভুল ভুল আর ভুল, আমার একটু তাড়াতাড়ি আপনি লয়ে যান। বাপে তখন কয় বাজার তোমার আব্বার নাম কি? তা তখনই বাবার নাম কোয়া মাত্রই বাবা আসমানের দিকে মুখটা উঠায় কয় মালিক তুমি বুঝি আমার দোয়া কবুল করি লইছ। রিক্সাটা আটকাইয়া বাবা রিক্সা থেকে নেমে গেছে, রিক্সা থেকে নেমে গেছে। ছেলে তো অবাক, কয় চাচা আপনি নামলেন কে? বাবা রিক্সা থেকে নাইমা মুখের মাফলারটা আস্তে আস্তে সরায়, চোখের পানিটা বুঝে আর কই বাজার দেখো তুই বুড়া মানুষটারে চিনি। ছেলে রিক্সা থেকে লাফ দিয়ে নাই মা বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছে, সাথে সাথে বাপে টান দিয়ে বুকে নিয়ে নিছে, কপালে চুমা খাইছে। এ দুনিয়ার সন্তানের দল, আমার রাসূল কয় যদি কোনো সন্তান বাপ মারে খুশি না কইরা কবরে যাও, তোমার জন্য যদি আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি আইয়া সুপারিশ করে আল্লাহ কবুল করতো না, কারণ আমার রাসূলের সুপারিশটা আল্লাহ কবুল করে নাই। যদি বাপ মায়ে মাফ না করে রাসূলের সুপারিশ আল্লাহ কবুল করে না। অতএব তুমি ইমাম সাহেবরে না, তোমার বউ তোমার পীর সাহেবরে শুধু না, দুনিয়ার সব পীর যদি করে জমা করো তবু আল্লাহ তোমারে মাফ করতো না, যদি বাপ মারে তুমি খুশি না করো। এরা যদি হাত উঠায় এদের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু রাসূল কয় বাঙ্গা করে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। ঐতিহ্যবাহী আসহাবে বদর ইসলামী যুব সংঘ মাইজবাড়ি পূর্বপাড়া সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি মহোদয়গণ, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমাকে বলা হয়েছে মাতা পিতার হক নিয়ে কিছু কথা বলার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান প্রেক্ষাপটে। সময় যত যাচ্ছে আমরা
ততই দেখতে পাচ্ছি সন্তান অনেকটাই মা বাপ থেকে দূরে সরে যাচ্ছে। অনেক মার কান্না, অনেক বাবার কান্না। একজন আদর্শ সন্তান পেতে হলে, একটি আদর্শ সন্তান পেতে হলে আগে আমাকে আদর্শ বাপ হতে হবে। আদর্শ সন্তান পেতে হলে আমাকে আদর্শ মা হতে হবে। আমি যদি আদর্শ বাপ হতে পারি, আদর্শ মা হতে পারি, তাহলে আশা করা যায় আমার সন্তানও আদর্শ সন্তান হবে। এই হলো আমার আলোচনা শিরোনাম। এই পৃথিবীতে যত আদর্শ সন্তান জন্মাইছেন, প্রত্যেকের বাপমাও আদর্শ বাপমা ছিলেন। সন্তানের কাছ থেকে আমি মা বাবা যদি কিছু পাওয়ার আশা রাখি, তাহলে সন্তানও বাপমার কাছ থেকে আগে কিছু পাওয়ার আশা রাখে, যেটা সন্তানের হক। মা বাবা যদি সন্তানের পাওনা ঠিক মতো আদায় করেন, সন্তানও বাপমার পাওনা ঠিক মতো আদায় করবে। সকল বাপমাই চায় তার সন্তান আদর্শ সন্তান হোক, সন্তান মা ভক্ত হোক, বাবা ভক্ত হোক, সন্তান বাপমার সেবা করুক, মুরব্বীদের শ্রদ্ধা করুক, উলামায়ে কেরামকে তাজিম করুক, এলাকার মানুষ বলুক অমুকের একটা ছেলে কত ভালো। এটা সকল বাপমাই আশা করে, কারণ সন্তানের দ্বারা বাপমার ইজ্জত বাড়ে, আবার সন্তানের কারণে বাপমার ইজ্জত ধ্বংস হয়। অনেক ভালো বাবা, ভালো বংশের বাবা, সন্তানের কারণে বাবার বংশে কালি লাগে, আসেনি না? আবার অনেক বাপ মারে মানুষই চিনে না, সন্তানের কারণে বাপমা মানুষের কাছে পরিচিত হয়ে। এজন্য সকল বাপমাই চায় তার সন্তান এমন একটা আদর্শ সন্তান হোক, কিন্তু কেউ পায় কেউ পায় না। চাওয়াটা সবারই, কিন্তু কেউ পায় কেউ পায় না। না পাওয়ার কারণ কি আর পাওয়ার কারণ কি? মূল কথা যেটা, সেটা হলো আগে দেখেন আমি বাবা হিসাবে আমার সন্তানের যা পাওনা ছিল কদ্দুর দিলাম, আমি মা হিসাবে আমার সন্তান আমার কাছে যা পাওনা ছিল আমি কদ্দুর আদায় করলাম। সন্তান বাপমার কাছে সর্বপ্রথম মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে বহুত বড় আমানত। সন্তানের মালিক আমি মাও না বাবাও না, সন্তানের মালিক কে? আল্লাহ। সন্তান বাপমার দখলে, যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন সকল জিনিসকে আমানত বলে। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। ফ্যাক্টরির মালিক যদি ম্যানেজারের কাছে 1 লক্ষ টাকা আমানত রাখে, ম্যানেজার নিজের ইচ্ছা মতো 1 টাকাও খরচ করতে পারবে না, মালিক যেভাবে বলবে এভাবেই ব্যয় করতে হবে, তবেই আমানতদারি রক্ষা হবে। আর যদি 1 টাকাও ম্যানেজার নিজের ইচ্ছা মতো ব্যয় করে, তাহলেই আমানতে খেয়ানত হবে। ঠিক না? মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে সরকার জনগণের জন্য যা দেয়, কেমনে কেমনে বাট্টা দিত এটাও হইয়া দেয়। চেয়ারম্যান সাহেব যদি ইবাই না বাটুন, তাইনের মতো করে বাটুন, তাহলে ইগানো আমানতে খেয়ানত। ঠিক না? নি সব জায়গাতে যে জিনিস দখলে আছে আমার কাছে আইছে, বাট আমি মালিক না। আমি কি না? আমার কাছে আছে কিন্তু আমি মালিক না, মালিক অন্য কেউ, এটাই আমানত। সন্তান বাপমার কাছে আইছে, দিছে কেডা? জোরে কই। তাহলে সন্তানের মালিক কে? আল্লাহ। বাপমার দখলে। এজন্যই এই সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। সন্তান আমি কিভাবে বড় করব,
সন্তানরা আমি কি শিক্ষা দিব, সন্তানরা আমি কি দেখাবো, সন্তানকে আমি কি শোনাবো, সন্তানকে আমি কি কাপড় পরাবো, সন্তানকে আমি কি জাত খানা খাওয়াইমু, এই সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্তই চলবে না। কারণ বাপ মা মালিক না, সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। তিনি কে? আল্লাহ। এটাই সন্তান বাপ মার কাছে পায়। সন্তান, সকল সন্তান দুনিয়াতে আসার পর বাপ মার কাছে পাওনা হলো, আব্বা তুমি আমানতদারি রক্ষা করে আমারে লালন পালন কইরো, কারণ আল্লাহ তোমার কাছে আমারে আমানত রাখছে। ঠিক না নি? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মায়ার নবী বলেন, সকল সন্তান যখন দুনিয়াতে আসে তখন মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, যেমন ভাবে তারা আল্লাহরে চিনে জানে, আমার আপনার সন্তান ও দুনিয়ায় আসার সাথে সাথে আল্লাহরে এভাবে চিন্না জান্না ওলি হয়ে দুনিয়া আসে। এরপরে আল্লাহর নবী বলেন, তার মা তার বাবা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه السلام। নবীজি বলেন, এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদখোর গাঞ্জাখোর ইয়াবাখোর, সন্তান বেপথে বেলাইনে যায়। দ্বীনের নবী মায়ের নবী বলেন, উম্মতের দল, এই সন্তান তার নিজের ভুলের কারণে বেনামাজি হয় না, বাপ মার ভুলের কারণে সে বেনামাজি হয়। কথাটা কিন্তু আমার না, কথাটা বলেছেন আল্লাহর নবী। কোনো সন্দেহ আছে? আর একটু জোরে কও, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই রে যুবক। এজন্যই সন্তান দুনিয়াতে আগমনের পর বাপ মার কাছে তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া হলো বাপ মা সন্তানকে আমানত মনে করে লালন পালন করবে। খাওয়ানোর সময় হালাল খানা খাওয়াবে। সুদের টাকা ঘরে ঢুকায়া সন্তান লালন পালন করতেছ, আমানতে খিয়ানত করতেছ। ঠিক না নি? হারাম টাকা ঘরে ঢুকাইয়া চিটারি বাটপারি কইরা ঘরে টাকা ঢুকাইছো। এই টাকা দিয়া যদি তুমি সন্তানরে খাওয়াও, সন্তানরে তুমি বড় করো, সন্তানের ব্যাপারে তুমি আমানতে খেয়ানত করছো। ঠিক কিনা জোরে কও। সন্তান কিন্তু সুদের টাকা খেয়ে বড় হওয়ার জন্য দুনিয়াতে আইছে না। সুদ যে হারাম আমার সন্তান ভালো করে জানে, কিন্তু এরপরও বলতে পারে না, কারণ সন্তান এই মুহূর্তে বাপ মার কাছে আমানত। বুজুর্গে নষ্ট করেছি আমি বাবা, বুজুর্গে নষ্ট করেছি আমি মা, তার বিলায়ত নষ্ট করেছি আমি বাবা, বিলায়ত নষ্ট করেছি আমি মা। সে কিন্তু বেনামাজি হয়ে দুনিয়াতে আসে নাই। ঘরে ঢুকার পর দেখলো মায় নামাজ পড়ে না, ঘরে দেখলো বাবায় নামাজ পড়ে না। ওই বেনামাজির চিত্র আমার সন্তানের দিল দিমাগের মধ্যে পড়ছে। আমার সন্তান বেনামাজি হয়ে দুনিয়াতে আসে নাই। আল্লাহর নবী এই কথাটাই বলেছেন, উম্মতের দল, সন্তান কিন্তু বেনামাজি হয়ে দুনিয়াতে আসে নাই, সে আল্লাহরে ভালো করে চিন্না জাইনা দুনিয়াতে আইছে। কিন্তু ঘরের পরিবেশের কারণে সন্তান বেনামাজি হয়। বেপরদা লইয়া সন্তান দুনিয়াতে আইছে না, মায় বেপরদায় চলে দেখা দেখা পর্দা নিশিন সন্তান আমার বেপরদা হয়। সে কিন্তু পর্দা চিহ্নেই দুনিয়াতে আইছে। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ নবীর কথা। এজন্য একটা বাচ্চারে যদি এমন পরিবেশে বড় করা হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন পরিবেশে একটা বাচ্চারে যদি বড় করা হয় যে পরিবেশটাতে বাচ্চার কাছে কেউ ছিল না, কেউ তারে কিচ্ছু শিখায় নাই, নিজে নিজে বড় হইছে, নিজে নিজে বড় হইছে, শুধু আসমান জমিন দেখিয়া, এগুলা দেখে দেখে বড় হইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে আব্দুল কাদের জিলানী হইয়া যেমন দুনিয়াতে আইছে, সে আল্লাহর বহুত বড় ওলি হইয়া যেমন দুনিয়াতে আইছে, কবর পর্যন্ত সে আল্লাহর ওলি হইয়াই কবরে যাবে।
কারণ মাঝখানে কেউ তার এই বিলায়ত নষ্ট করে নাই, তার বুজুর্গি কেউ নষ্ট করে নাই, তারে কেউ হারাম খাওয়ায় নাই, তারে কেউ হারাম দেখায় নাই। আমি মা টেলিভিশন দেখতেছি বাচ্চারে লইয়া, নাটক আমিও দেখি, আমার বাচ্চাও দেখে, নাইস আমিও দেখি, আমার বাচ্চাও দেখে। এই বাচ্চা বেহায়া হইয়া দুনিয়া আসে নাই, হায়া শরম লইয়া আইছে। এই সন্তানকে আমি বেহায়া বানাইছি, আমি মা, আমি বাবা। কথাগুলো যদিও কষ্ট লাগে আপনাদের, কিন্তু বলতে হবে, বিষয় আমার এটাই। কষ্ট পাইতেছেন আপনারা? কি ভাই কষ্ট পাইতেছেন? আল্লাহর দোহাই, এটা আল্লাহর নবীর কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাণিজ্য মেলায় যদি মা যায় আর ছোট বাচ্চায় দেখে, হেও বাণিজ্য মেলায় যাওয়া শিখবো। বাচ্চায় দেখতেছে মা কেমনে বেহায়া পুরুষের সাথে ডলাডলি করে, এই বাচ্চা নিজে শিশুকাল থেকে বেহায়া শিক্ষা বড় হইতেছে। ঠিক না? নিজের গন্ডগোল লাগাই আমি এক জায়গা আর সমাধান খুঁজি আরেক জায়গায়। ঠিক না? নি আমার বাচ্চার শিশুকালটা, যে শিশুকালটা ছিল তার জীবনের ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটা তার মজবুত করার কথা ছিল আখিরাতের উপর, তাওহীদের উপর, আল্লাহর পরিচিতির উপর, আমার নবীর উপর, পরকালের বিশ্বাসের উপর, আমলের উপর, দোয়া দুরুদের উপর, সালাম কালামের উপর, পর্দা দেখায়া দেখায়া, কোরআন শুনায়া শুনায়া আমার জীবনের, আমার সন্তানের জীবন ফাউন্ডেশন যেই অবস্থায় মজবুত করার কথা ছিল, আমি সেই ফাউন্ডেশন রে বাণিজ্য মেলায় নিয়া ধ্বংস করছি। আমার সন্তানের ফাউন্ডেশন আমি ধ্বংস করছি। এখন আমি পানি ভরা খুঁজি ইমাম সাহেবের দ্বারা, এখন আমি তাবিজ দিয়া দৌড়াই হুজুর কবিরাজের কাছে। ইমাম সাহেব পানি ভরা দেয়, খাম হয় না। ওই বোকাম আগুন লাগছে, শের হুর পানি দেয় ফরিদপুর। সারা কুশিয়ারার সুরমা নদীর সব পানি যদি শেরপুরের আগুনে আগুন না ঢাললে ফরিদপুর ঢালে আগুন নিব? কি কই না নিব? নিববে। গন্ডগোল কোথায়? গন্ডগোলটা কোথায়? শিশুকালটা অবহেলায় নষ্ট করবেন না। মানুষের জীবনের মূল ফাউন্ডেশনের বয়সটা শিশুকাল। অনেক বাপ মা শিশুকালে বাচ্চাদেরকে অবহেলায় বড় করে, অবহেলায়। আমি একদিন দেখি আমার এক মুসল্লি তার ছোট্ট মেয়েটারে সেন্টু গেঞ্জি ভরাইয়া আর হাফ প্যান্ট ভরাইয়া নিয়েছে, অথচ উনি সামনের কাতারের মুসল্লি। আমি বললাম, ভাই এটা কি? মেয়েটারে এই ইউরোপীয়দের পোশাক, ইন্ডিয়ান পোশাক, এটা তো এই স্টার জলসা দেখে দেখে গেছে। ঠিক না? নিজের মায়ের লইয়া লইয়া দেখছেন। হ্যাঁ, রমজান আইলে কোরআনের সাথে আমরা সাক্ষাৎ, আর না হইলে কোরআন শরীফ তাকের উপরে তাকে। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, কোরআনের সাথে সাক্ষাৎ নাই। কিন্তু ডেলি ডেলি করে কোরআন শরীফ। আমার টেলিভিশন চলতেছে ঠিকই, স্টার জলসা ঠিকই চলে। টাইম যখন হয়ে যায়, অনেক মা বোনেরা দেখা যায় যেদিন স্টার জলসা, যেদিন নাটক, ইন্ডিয়ান সিরিয়াল, এদিন এর আগে শুরু হইবার আগে বাতরান্দা শেষ। ওরে আল্লাহ, ব্যাপার কি? আজকে আগে ভাগে হয়ে গেল, নাটক নইব আজকে বলে ডেট, আজকে ডেট। এখন ডেট দেখতে গিয়ে ডেট দেখতেছেন একা, বলে জি না, একবারে গেদা গেদি সব লইয়া। তো এখন ছোট বাচ্চাও দেখতেছে কেমনে পোশাক পরানো লাগে। তা আমি কইলাম, ভাই এটা কোন জাতের পোশাক? হুজুর ছোট মানুষ বুঝে না। ছোট মানুষ? আমি কইলাম, ছোট মানুষ বুঝে না যে আপনি কথাটা কইছেন, আপনার এই কথাটা আল্লাহ নবীর কথার সাথে ডাইরেক্ট বিরোধ। নবীজি কইতেছেন ছোট বাচ্চায় বুঝে, দুধের বাচ্চায়ও বুঝে, আর আপনি ফন্ডিতে কইতেছেন বুঝে না। আপনারটা ঠিক না নবীরটা ঠিক? জোরে মাতো। আমারটা ঠিক না নবীরটা ঠিক? আমার রসুল কইতেছেন শিশু বাচ্চা বুঝে, এজন্য রসুল কইছে দুধের বাচ্চার সামনে বাপ মার গোপন সম্পর্ক মিলন এটা করবা না। রসুল নিষেধ করেছেন হাদিসে। কেন? আল্লাহ নবীকে যদি প্রশ্ন করা হয়, রাসূলুল্লাহ দুধের বাচ্চা বুঝে না, অসুবিধা কি? আল্লাহ রসুল বুঝাইছেন বুঝে। যে বাপ মায় কই বুঝে না, এই বাপ মায় বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। যে সিনটা দেখবো, রসুল কয় যে দৃশ্যটা দেখবো অবুঝ বাচ্চায়, এই দৃশ্যটা তার মেমোরিতে সারা জীবন রেকর্ড করে রাখবো। যে আওয়াজ শুনবো, আওয়াজটা অডিও আকারে রেকর্ড করব।
যে সিনটা দেখবো এটা ভিডিও আকারে রেকর্ড করে রাখবো। এই বাচ্চা যেদিন বড় হইব, এদিন শিশুকালে বাপ মায় যা দেখায় দেখায় বড় করছে, যা শোনায় শোনায় বড় করছে, বড় হইলে ইতাওই বাজাইব। এখন আপনি বাপ মা সিদ্ধান্ত নেন, আপনার সন্তানের চোখে আপনি স্টার জলসা রেকর্ড করাইবেন নাকি নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাইবেন? আপনার সন্তানের কানে আপনি গান বাজনা রেকর্ড করাইবেন নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাইবেন? সিদ্ধান্ত নেবেন আপনি বাবা, সিদ্ধান্ত নেবেন আপনি মা। যদি সিদ্ধান্ত সঠিক হয় ভবিষ্যৎ আলোকিত, সিদ্ধান্ত যদি রং হয় ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে দায়ী কে? আমি মা, আমি বাবা। সর্বপ্রথম আমি মা, আমি বাবা। অথচ এই বাপ মা ছিল সন্তানের জীবনের প্রথম শিক্ষক, আর সন্তান তার প্রথম ছাত্র, আর ঘর তার প্রথম বিদ্যালয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি, সন্তান বাপ মার কাছে যত যা কিছু পাওনা আছে রে, সবচেয়ে বড় পাওনা হলো সন্তানকে দিন শিখাও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। আমার সন্তান ডাক্তার হবে হোক, ইঞ্জিনিয়ার হবে হোক, আমরা নিষেধ করি না। সবাই যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? অবশ্যই ডাক্তার হওয়া দরকার, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তানের ডাক্তার পরিচয় সবার বড় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। সবার আগে তারে মুসলমানি শিখাও, সবার আগে আল্লাহর পরিচয় শিখাও, আমার নবীর পরিচয় তারে আগে শিখাও, মুসলমানি তারে আগে শিখাও। মুসলমানি শিখায়া তারে ডাক্তার বানাও, মুসলমানি শিখায়া তারে ইঞ্জিনিয়ার বানাও, মুসলমানি শিখায়া তারে পাইলট বানাও, মুসলমানি শিখায়া তারে ব্যারিস্টার বানাও। আরে মুসলমানি লইয়া সে ডাক্তার হোক, মুসলমানি লইয়া সে ব্যারিস্টার হোক, কখনো জাতির ক্ষতি করবে না, কলমের কুচায় কোটি টাকা বিদেশ পাচার করবে না, বরং জাতির খাদেম হবে। ঠিক কিনা জোরে কও? ডাক্তার যদি হয়, আদর্শ ডাক্তার হবে, কখনো এরকম সিজার করবে না। ডাক্তারের বউর কোনোদিন সিজার হয় না। মানলে মানলেন না, মানলে না, বিশ্বাস হয় না? যে ডাক্তারে আমার আপনার ম্যাডাম বললে সিজার করে, এই ডাক্তারে হের বউ সিজার করতে দেয় না। কেন? এইটা বুঝে সিজারটা কত ক্ষতি। নরমাল ডেলিভারি কেসের রোগী 20,000 টাকার লোভে পড়ে ডাক্তারে কয় সিজার করতে, নাইলে মাও মরবো বাচ্চাও মরবো। অথচ ডাক্তার ভালো করে জানে যে নরমাল ডেলিভারি হবে, এরপরও সিজার করতে কয় কেন? ঢুকছে কারণ শিশুকালে তারে আখিরাতের বুঝ দিয়া মুসলমানি লইয়া সে ডাক্তার হইছে না। এজন্য নামে ডাক্তার হইছে, খামে ডাকাই। আসেনি না নাই? সুস্থ একজন মারে সারা জীবনের জন্য যে ডাক্তার অসুস্থ বানায় দিল শুধু 20,000 টাকা লোভে পয়রা, এর কি মানুষ কইবে? ডাক্তার হতে পারে না, ডাকাইতেছে। আল্লাহর ভয়, আখিরাতের ভয়, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় অন্তরে না লইয়া আমার সন্তান যত বড় শিক্ষিত হইব তত বড় ডাকাইতে হইব। এজন্য যে যত বড় চেয়ারে বইছে, চেয়ারে বইয়া যদি আল্লাহর ভয় তার কলিজাত না থাকে, আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহিতার ডর না থাকে, সে এই রাস্তায় যারা ডাকাতি করে, রাইতে নিশিতে আমাকে গাড়ি আটকায়, এরার থেকে এই টেবিলে বইয়া যে ডাকাতি করে বহুত বড় ডাকাত। রাস্তার ডাকাইতে আমার দেখা নাই, আর টেবিলে বইয়া যে ডাকাইতে ডাকাতি করে এ লক্ষ কোটি জনতার টাকা ডাকাতি করে, এ একজনের দুইজনের টাকা করে না। এজন্যই আমি বলি না আপনাদের সন্তানকে মুফতি সাহেব বানান, বলবো না মুহাদ্দিস বানান, বলবো না মুফাসসির বানান। আপনার সন্তানকে কেন আলেম বানাইলেন না? আল্লাহ এজন্য আপনারে প্রশ্ন করবে না, এজন্য আপনি ধরা খাবেন না। ধরা খাবেন এক জায়গায়, আল্লাহ অবশ্যই বলবো সন্তানকে মুসলমানই শিখাইছো কি? মুসলমানের বাচ্চা বানাইছো নি? কইবেন হুজুর মক্তবে পড়াইছে 1 ঘন্টা, কসু পড়াইছে। মক্তবে 1 ঘন্টা পড়ব, কের মুসলমানি শিখব? 1 ঘন্টায় 200 ছাত্ররে মক্তবের মেসাবে কোন সময় কলিমা শিখাইতো আর কোন সময় মুসলমানি শিখাইতো। এরা কিলাকিলি মারামারি আর ঘুষাঘুষি, এটা বাঙ্গাইতে তো 1 ঘন্টা যায়। মক্তবের হালত আমরা জানি না?
ঠিক কোন ঠিক না যেরকম অনেক মা আছে ছোট বাচ্চা ডিস্টার্ব করে নাস্তা বানাইতে পারতেছে না, খালি খান দিয়ে একটা একটা মারামারি খবরাই দিয়ে মক্ত ভরাই দিয়ে যা জ্বালানি হুজুরে জ্বালা। মাও বাঁচলো, মা নাস্তা বানাইতো, মারে ডিস্টার্ব করে। এখানেও এটা হচ্ছে একটা দোষ তারানি। মক্তবে ফরাইতেন যে না, আমি তা বলি না, ফরান, কিন্তু মক্তবে 1 ঘন্টা ফরানোর দ্বারা একটা বাচ্চা জীবনও মুসলমানই শিখবে না। মুসলমানই যদি তারা শিখাইতে হয়, মুসলমানের বাচ্চা বানাইতে হয়, আমাদের একটাই সাজেশন, 5 বছর নুরানি মাদ্রাসায় শিশুকালে পড়াও, এরপরে স্কুলে দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাও। মিনিমাম 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া তারে মুসলমানের সন্তান বানাও। এটা হবে আমাদের 1 নম্বর ডিসিশন, প্রথম আলোচ্য বিষয় আমার। যদি আমি বাবা, আমি মা আমার সন্তানের হক আদায় করি, তাহলে আশা করা যায় সন্তানও আমার হক আদায় করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এবার আসেন আমরা কিছু বাস্তব ঘটনায় ঢুকি। সন্তানকে যদি দিন শিখানো না হয়, এই সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ল, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়লো, বাপ মার সাথে অবিচার করে। এমন বহু বাপ মা আমরা পেয়েছি, সন্তান অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়ালেখা করেছে, কিন্তু এরপর বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখছে। আসেনি না নাই? জোরে কর। যত বড় বড় শিক্ষিত লোকের বাপ মাকেও বৃদ্ধাশ্রমে পেয়েছি। বাস্তব একটা ঘটনা শোনাই আপনাদেরকে, কুমিল্লা শহরের একজন বাস্তব ঘটনা। আমি আমার বয়ানের মধ্যে প্রায় জায়গায় বলি, যুবক, কুমিল্লা শহরে যাইতে তখন 2টা ফেরি পার হতে হয়, মেঘনা ব্রিজ পার হতে হয়, দাউদকান্দি ব্রিজ, এই 2টা ব্রিজ তখন হয় নাই, ফেরি পার হয়ে কুমিল্লা যেতে হয়। তখনকার সময়ের একটা বাস্তব ঘটনা শোনাই। সন্তানকে যদি দিন না শিখাও, মা বাবার চোখ দিয়ে কত পানি ঝরে, কত পানি বাপ মার চোখ দিয়ে ঝরে। যদি দিন শিখাও রে যুবক, উলামায়ে কেরামের সাথে যদি আমার সন্তানের সম্পর্ক তৈরি হয়, মাদ্রাসার পরিবেশ দেখে দেখে যদি বড় হয়, আমার আল্লাহর নাম যদি কলিজায় বসে, আগডুম বাগডুম গোরাডুম সাজে ডাকডুম বাজে, এগুলা শিখে শিখে বড় কইরো না। কারণ আজও পর্যন্ত আগডুম বাগডুমের অর্থ কোন উস্তাদও জানে না, উস্তাদের 14 গোষ্ঠীও জানে না। আল্লাহ পাকের নাম, আমার রসুলের নাম কলিজায় নিয়ে বড় করো। ওই দেখা যায় তাল গাছ দেখা দেখা বড় কইরো না, ওই দেখা যায় মক্কা মদিনা দেখা দেখা বড় করো। সন্তানের কলিজার মধ্যে মদিনা বসো, সন্তানের কলিজার ভিতরে মক্কা বসো, সন্তানের কলিজার ভিতরে আখিরাতের ভয় ঢুকো, সন্তানের কলিজার ভিতরে আমার আল্লাহর পরিচয় ঢুকো। এইভাবে সন্তানকে বড় করো। রিকশাওয়ালা বাবা, রিকশা ভাই, রিকশা ভাই, রিকশা টেনে টেনে ছোট্ট মেয়ে ছেলেটাকে অনেক বড় আশা দিয়ে বড় করে। একমাত্র সন্তান, এই সন্তানকে বাড়ি থেকে স্কুলে নিয়ে যায়। বাবার মনে কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন, সন্তান আমার একদিন বড় হবে, সন্তান মার মনের আশা পূরণ করবে, বাবার মনের আশা পূরণ করবে, অভাব দূর হবে। এই মনের ভিতরে কত স্বপ্ন লালন করে মা বাবা সন্তান স্কুলে নিয়ে গেল, স্কুল থেকে বাবা রিকশায় করে আবার বাড়িতে আনলো। এইভাবেই সন্তান প্রাইমারি পাস করলো, হাই স্কুলে গেল। শোনো, দিলটা নরম করে যুবক, একটা ঘটনায় জীবনের মূল পরিবর্তন ঘটায় দিতে পারে যদি দিলটা আমি নরম করে কথাটা শুনি। আমার নবী, দয়ার নবী, হাদিসের মধ্যে কি বলেছেন আর বাস্তবের সঙ্গে আমরা একটু মিলাবো। ওই রিকশাওয়ালা বাবা সন্তানরে প্রাইমারি পাস করাইলো, হাই স্কুলে ভর্তি করলো, হাই স্কুলেও সে ভালো রেজাল্ট করলো, মানুষের বাড়িতে মায় কাম করে করে পয়সা আনলো, লেখাপড়া খরচ জুগাইলো, ছেলে মেট্রিক পাস করলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কলেজেও ভালো কলেজে পড়লো, এরপরে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ভালো স্টুডেন্ট, ব্রেন ভালো, রেজাল্ট করেছে ভালো, ইউনিভার্সিটিতেও ভর্তি হয়ে গেল। অল্প দিনের ভিতরেই ছেলে সুনাম ছড়িয়ে পড়লো, অত্যন্ত ভালো একটা স্টুডেন্ট, মেধাবী, ব্রেইনি, চতুর্দিকে সুনাম।
মার মনে কত স্বপ্ন কত আশা, বাবার মনে কত স্বপ্ন কত আশা। ভাইরা বন্ধুরা, আমার ছোট ইমিডিয়েট আপন ছোট ভাই, জানেন কিনা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব আমার আপন ছোট ভাই শামসুদ্দিন মাসুম। আমার ভাইটা ছোট, যখন প্রাইমারি পরীক্ষা দিছে তখনও আমাদের ফ্যামিলি অনেক দুর্বল। আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, আমার আব্বা অল্প কয়েকটা বেতন পাইতেন। আমার ভাইয়ের লেখাপড়ার খরচ আমার মামারা দিতেন। আমার আব্বা পারতেন না, কুলায় উঠতে পারতেন না। আম্মা দেখতেন কষ্ট করে করে সংসার, আম্মা গুছায় গাছায় তুলতেন। আমার ভাইটা যখন প্রাইমারিতে পরীক্ষা দিল, তখন এই প্রাইমারি পরীক্ষায় পাস তো শুধু না, বৃত্তি পরীক্ষা যখন দিল, ট্যালেন্টফুল বৃত্তি পাইল প্রথম আমাদের গ্রামে। এর আগে কেউ ট্যালেন্টফুল বৃত্তি পায় নাই। আল্লাহু আকবার। এরপরে চতুর্দিকে সুনাম আমি দেখেছি। ওই দিন আমার ভাইয়ের ট্যালেন্টফুল বৃত্তির খবর পাওয়ার পর আমার আম্মা খুশিতে কি পরিমাণ কান্না করছে। কিছু কান্না আছে দুঃখের কান্না, কিছু কান্না আছে খুশির কান্না, ঠিক কিনা জোরে কও। সন্তানের সফলতার খবর, সন্তানের সুন্দর ভবিষ্যতের খবর, মার কাছে দুনিয়ার সবচেয়ে সুখের খবর, বাবার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সুখের খবর। আমার এই ভাইটা যখন আবার 8 বৃত্তি পরীক্ষা দিল, 8 সে ট্যালেন্টফুল বৃত্তি পাইল। যখন ম্যাট্রিক পরীক্ষা দিল, ম্যাট্রিকও বোর্ডে সে স্ট্যান্ড করলো। যখন স্ট্যান্ড করলো, ঢাকাতে ভর্তি হবে, মামারা খরচ দিলেন। ঢাকা কলেজে ভর্তি হলো, আইএতেও স্ট্যান্ড করলো। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, আইন বিভাগ নিয়ে পড়লো। আইন বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, আলহামদুলিল্লাহ, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো। তারপরে আসিফ নজরুলের একান্ত প্রিয় ছাত্র হলো। আসিফ নজরুলের একান্ত প্রিয় ছাত্র, আওয়ামী লীগ প্রিয়টো সে সচিব, কিন্তু নিচে আসছিল। আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার পরে নিচ থেকে টান দিয়ে নিয়ে নিচ্ছে, ওনার একান্ত ইচ্ছা যে আমি জানি সে কেমন ছাত্র। আপনাদের সিলেটেও দীর্ঘদিন জজ ছিল, সহকারী জজ সিলেট শহরে, তারপরে মৌলভীবাজারে, তারপরে সচিবালয়, সিলেটেও ছিল। সততার সাথে বহুবার প্রধান বিচারপতির কাছ থেকে সে এরকম মেডেল পাইছে, একদম আদর্শ সৎ ওয়েনেস্ট একজন জাজ হিসেবে, আলহামদুলিল্লাহ। বহুবার, পিছনে কোনো লালকালির দাগ নেই। যে কথাটা আমার বলা উদ্দেশ্য, আমাদের ফ্যামিলিটা একটা অত্যন্ত গরিব ফ্যামিলি ছিল, মানে মধ্যবিত্ত, খরচ জোগানোর কিছু ছিল না। আমি ওই কথাটাই শুধু বলতে চাইছিলাম, আমার আম্মার ওই দিনের কান্নাটা, আনন্দের কান্নাটা এখনো আমার চোখের সামনে ভাসে। মা আজকে দুনিয়াতে নাই, 8 বছর হয়ে গেছে আম্মা দুনিয়াতে নাই, আব্বা আছেন। আর আমার আম্মা শুধু বলতেন যে বাবা তোমরা তো সবাই এই লাইনে অনেক বড় অফিসার হবা, কিন্তু আমার বড় পুত্রী যে আমি মাদ্রাসা দিলাম, মানুষে তো খালি কোন মাদ্রাসা পড়লে খাইবো কেমনে, চলবো কেমনে, আমার এই ফুট চলবো কেমনে। তো তোমরা জমি জমা দিয়া যাইতাম না, আমার পুত্রে বড় পুত্রে আমি জমি জমা দিয়া দিব। মানুষ যে এই কথাটা কয়, মাদ্রাসা পড়লে খাইতে পারে না, চলতে পারে না, বউ ফালতে পারে না, এই কথাটা থেকে আপনারা একমত? আওয়াজ দিয়ে এখন দিল থেকে কয়। আইএ পাস বিএ পাস কইরা অনেকে সার্টিফিকেট নিয়ে রিকশা চালাইতেছে ঢাকা শহরে, এমন আসেনি না নাই? কিন্তু হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর আল্লাহ বিজ্জতি করছে, রিজিকের অভাবে ফালাইয়া না খাইয়া মরছে। অথবা হাফেজ সাহেব রিকশা চালাইতেছে, আলেমে রিকশা চালাইতেছে, এমন 2-1টা নজির আছে। আমি রিকশা চালানি যে খুব খারাপ কাজ এটা বলতেছি না, আমি বলতেছি যে আল্লাহ যার সিনায় তার কালাম দেয়, তার রিজিক ইজ্জতের সাথে আল্লাহ নিজেই ব্যবস্থা করে রাখে। রিজিক দেওয়ার মালিক কে? যে মানুষ কয় আলিম হইলে খাইতে পারে না, চলতে পারে না, বোঝা গেল রিজিক তার হাতে নাকি রিজিক আল্লাহর হাতে? মানুষ আসার আগে আমার আব্বা যখন আমারে মাদ্রাসায় দেন, আমার চাচারা বিরোধিতা করছে, তারা সবাই বিরোধিতা করছে, কারণ আমাদের অল ফ্যামিলিতে গোষ্ঠীতে কেউ আলেম নাই, সব জেনারেল শিক্ষিত। আমি ক্লাস 5-এ বৃত্তি পাইছি, আমিও। আমার চাচারা বাধা দিছে, কোলাটারে মাদ্রাসা দিও না, গাঙ্গে ভাসাইও না, অনেক ভালো ব্রেইনি একটা ছেলে, এই ছেলেটারে মাদ্রাসা দিও না। আব্বা বলতেছে শুনো,
আলেমদের জবানে শুনছি, মানুষ পাঠাইবার আগে আল্লাহ রিজিক পাঠায়। মানুষ দুনিয়া পাঠাইবার আগে আল্লাহ রিজিক পাঠায়। রিজিক আগে আয়, মানুষ পরে আয়। অতএব আমার এই ভয় তোমরা দেখায়ও না যে আমার ছেলে মাদ্রাসা দিলে চলবো কেমনে, খাইবো কেমনে, কেমনে কি করব। আজ আমার যে চাচারা বিরোধিতা করতো, তারা তো আল্লাহর রহমতে আমি কি জাত গাড়ি দৌড়াই আর আল্লাহ আমার কি শান শৌকতে রাখে, এটা হেরা দেখতেছে, দেখে নিজেদের সন্তান যখন মাদ্রাসা পড়াইতেছে। আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ।